আধুনিক অবকাঠামো নির্মাণে বিশ্বজুড়ে বেশ সুনাম রয়েছে চীনের। উহান শহরে মাত্র ১৯ দিনে মিনি স্কাই সিটি নামের একটি ৫৭ তলা ভবন তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছিলেন চীনের সিভিল ইঞ্জিনিয়াররা। ভবন ছাড়াও বিশাল বিশাল সেতু তৈরিতেও বেশ পারদর্শিতা দেখিয়েছে চীন। টেকসই ও গুণগত মানের দিক থেকে চীনের তৈরি এসব অবকাঠামোকে অন্যদের চেয়ে বিশেষভাবে এগিয়ে রাখতে বিশেষজ্ঞরা। তবে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল সিচুয়ান প্রদেশে নবনির্মিত বিশাল একটি সেতু আংশিকভাবে ধসে পড়েছে। এ সময় কংক্রিটের বিশাল টুকরোগুলো ধূলিকণা মেঘ তৈরি করে নিচে আছড়ে পড়ে। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে সেতুটি ধসে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে ৭৫৮ মিটার দীর্ঘ হংকি সেতুটির আংশিক ধসে পড়ে। ২৪৮৭ ফুট দীর্ঘ এই হংকি সেতু চীনের সিচুয়ান প্রদেশকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে। এটি একটি জাতীয় মহাসড়কের অংশ। সোমবার সেতুটি আশপাশের পাহাড় ও সড়কে ফাটল দেখা দেওয়ার পরই এটি বন্ধ করে দেওয়া হয়। সেতুটি বন্ধ করে দেওয়ার একদিন পরই মঙ্গলবার পাহাড় ধসের কারণে সেতুটি ভেঙে পড়ে, এমনটাই জানিয়েছে সিচুয়ানের মা এরকাং শহরের কর্মকর্তারা। সিচুয়ানের কর্তৃপক্ষ এখনও সেতুটির ধসের কারণ তদন্ত করছে। সিচুয়ান প্রদেশের এই অঞ্চলটি একটি ভূমিকম্প প্রবণ এলাকা। ২০০৮ সালে ৭.৯ মাত্রার ভূমিকম্পে এখানে ৬৯,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেতু ধ্বংসের ভিডিওগুলো যাচাই করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, সত্যিই সেতুটি ধসে পড়েছে এবং সেখানে ধ্বংসস্তূপের দৃশ্য দেখা গেছে। চীনের স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সিচুয়ান প্রদেশ ও তিব্বতকে সংযুক্ত করা এই সেতু নির্মাণ কাজ এবছরই শেষ হয়। এরপর বছর না পেরোতেই সেতুটি মাটিতে ধসে পড়ল। সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে চীন। বিশেষ করে সড়ক, রেলপথ ও সেতু নির্মাণে কারি অর্থ ঢালছে তারা। গত সেপ্টেম্বর মাসে দক্ষিণাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটি চালু করা হয়। চীন দ্রুত অবকাঠামো নির্মাণ করলেও সম্প্রতি সেখানে সেতু ও মহাসড়ক ধসের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে দেশটির শানসি প্রদেশে সেতু ধসে ১১ জন নিহত হন। ২০১২ ও ২০১৪ সালেও একাধিক মহাসড়ক সেতু ভেঙে পড়ে বহু প্রাণহানি ঘটে। এর মধ্যে এই ভূমিকম্প প্রবণ সিচুয়ান প্রদেশে নবনির্মিত হংকি সেতুর ধসে পড়ার ঘটনায় বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি এবং নির্মাণ কাজের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত নির্মাণ কাজ করায় মান নিয়ন্ত্রণের ঘাটতি এসব দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।